السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وقال تعالى في كلامه المجيد وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ সবাইকে আজকের প্রোগ্রামকে ওয়াসিলা করে হেদায়াতের নূর দান করুন। পড়েন সবাই আমিন। আমি শুরুতে সবাইকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই যে সোনামণি একটা পিচ্ছি কথা বলছে, কথা বলো না। ভলান্টিয়ার্স ডানে বামে থাকতে হবে, তো নয়তো পরিবেশ খারাপ হবে। একটু অ্যাক্টিভ থাকবেন। নাটোরের গুরুদাসপুরের ভাই, আপনারা আমাকে তো আগের থেকে ফেসবুকে ইউটিউবে দেখেছেন নাকি? আচ্ছা, আমাকে ফেস টু ফেস সরাসরি দেখলেন কারা কারা? একটু হাত তোলেন তো। সরাসরি দেখলেন? হ্যাঁ, সবাই। আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামা। আজকে আমাদের প্রথম দেখা, প্রথম সাক্ষাৎ নাটোরের গুরুদাসপুরের গোপীনাথপুরের এই জমিনে। আমি অধম এই স্টেজে বসে, এই চেয়ারে বসে কথা বলার, বিশ্বাস করেন, কোনো যোগ্যতা আমার নাই। না আছে ইলম, না আছে আমল। বাংলাদেশের সবচেয়ে তিতা বাস্তব কথা হচ্ছে এই, আমাদের বাংলাদেশের যোগ্য আলেমের চাইতে একজন ভাইরাল ব্যক্তিকে সবচেয়ে বেশি গুরুত্বের চোখে দেখা হয় যুবক ভাইরা, তাই না বলো? আমাদের দেশে যোগ্য আলেমের দাম কম, ভাইরাল ব্যক্তির দাম সবচেয়ে বেশি। এটাই হচ্ছে তিতা বাস্তব কথা। তো আমি সেই সূত্র ধরেই বলতে চাই, একজন ব্যক্তির ফ্যান ফলোয়ার্স বেশি হওয়া কিংবা তার ভিউ বেশি হওয়া, এটাই যদি তার যোগ্যতার পরিচয়ের মূল প্রমাণ হতো, তাহলে আমার চোখে বাংলাদেশে হিরো আলমের মতো সফল ব্যক্তি সেকেন্ড আর কেউ হতে পারবে না। এই ট্রেডিশনটা চেঞ্জ করতে হবে। আপনারা অনেকে এসেছেন, আমার কথায় মাইন্ডে নেবেন না। আপনারা বেশিরভাগ লোক এসেছেন ওয়াজ শোনার জন্য নয়, আমাকে দেখার জন্য এসেছেন। এটা আমি বিশ্বাস করি, এটা বাস্তব। এই নিয়ত রাখলে হেদায়েত আসবে না, এটা দিয়ে হেদায়েত আসে না। আপনারা সবাই ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের নাম তো শুনেছেন? আবার কথা আসতে কয়, নাম তো শুনেছেন? ওনার গত কয়েকদিন আগে একটা মাহফিল ছিল ময়মনসিংহের মাটিতে। আমি যা বলবো দিল থেকে শুনবেন, কান দিয়ে শুনলে এক কান দিয়ে শুনবেন, আর এক কান দিয়ে বের হয়ে যাবে। কলিজার থেকে শুনবেন, হৃদয় দিয়ে শুনবেন। ওনার মাহফিল শেষে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যিনি একজন টিচারও বটে, শিক্ষক, উনি বাইকে বসে একটা ভিডিও বানিয়েছেন যে আজহারী সাহেব কি ওয়াজ করেছেন এবং শ্রোতারা কি ওয়াজ শুনে গেছে। তো উনি যাকে যাকে মাইক্রোফোন দিয়ে বললেন যে ভাই, আপনি তো আজকে আজহারীর মাহফিলের একজন অডিয়েন্স, দর্শক, শ্রোতা, বলেন তো আজকে আমাদের মিজানুর রহমান আজহারী হুজুর কি বিষয়ে ওয়াজ করেছে? আল্লাহর বান্দা যতজনকে বলা হলো, কেউ বলতে পারলো না যে আজকে কি বিষয়ে ওয়াজ হয়েছে। তখন আমি বুঝে গেলাম যে আমরা যতই বলি মানুষ আছে, কোরআনের স্রোত নেমেছে, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, এটা একদিক থেকে মিথ্যা। এই জন্য যে আমি আসিফ না এসে
যদি একজন নন ভাইরাল, যার আলোচনা ফেসবুকে ভাইরাল নয়, টিকটকে ভাইরাল নয়, ইউটিউবে ভাইরাল নয়, ইনস্টাগ্রামে ভাইরাল নয়, রিলসে ভাইরাল নয়, নন ফেমাস, যদি একজন ব্যক্তি এই স্টেজে আজকে আসতেন, মাহফিলের 3 কোণার 1 কোণা ভরপুর লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? এই নিয়ত চেঞ্জ করতে হবে, এই সিস্টেম চেঞ্জ করতে হবে। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর ইউটিউবের ভাইরাল বক্তা ছিলেন না, ফেসবুকের ভাইরাল বক্তা ছিলেন না। তিনি সেই সময়ের সেলিব্রিটি ছিলেন যে সময় ফেসবুক আসলে তৈরি হয় নাই। যুবক ভাইরা, এরকম আলোচক আমাদের হওয়া দরকার, এই ট্রেডিশন আমাদের আনা দরকার। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সঙ্গে কিছু কথা শোনা এবং আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমার কথা কি রাগ করলেন? একটু জোরে কোন, রাগ করেছেন আপনারা কেউ? আচ্ছা বলেন তো, ইংরেজি যে মাস চলছে এই মাসটার নাম কি? আরেকবার বলেন, নাম কি? আচ্ছা, এটা তো ইংরেজি মাস বললেন, আরবির নাম কি বলেন তো এই মাসের? এই যে যুবকরা যে কি বদমাইশ, ইংরেজি খুব ভালো পারে, আরবি কথা বললে আর কোনো কথা নাই। শাবান বলেন সবাই, আরবি মাসটার নাম কি? এবার একটা প্রশ্ন করব, আওয়াজ যেন কমে না, লাস্ট প্রশ্ন। সামনে একটা মাস আসছে, বরকতের মাস, মাসটার নাম মাশাআল্লাহ। আরেকবার বলেন, নাম কি? রমজানের ঠিক কয়েকদিন আগে আমরা বসেছি, খুশি না বেজা? সকলে একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি রমজানের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। যুবকদেরকে বলবো, বাবুরা রোজার আগেই তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে ফেলো, রোজার মধ্যে কোনো প্রেম প্রীতি চলবে না। গার্লফ্রেন্ডকে মেসেজ দিবা আজকে যে দেখো আমার সঙ্গে থাকতে হলে বিয়ে করে থাকতে হবে, আমি হারামে একচুল পরিমাণ থাকতে পারবো না। নাম্বার 1 কথা। নাম্বার 2, অনেক যুবক দেখবেন ইফতারি সামনে রেখে, জান তুমি কি খেয়েছো, তুমি কি দিয়ে খাওয়া। আচ্ছা, এই যে তারা রোজার ইফতারি সামনে রেখে জান জান করে, এমন টুপি লাগায়, আর মেয়েরা তো আজকাল নেকাব আর হেজাব পরেই পার্কে পার্কে প্রেম করে বেড়ায়। ঠিক কিনা বলো? দেখলেই মনে হবে হাতে মোজা, পায়ে মোজা, माशाअल्लाह मुखटाও ঢাকা। यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু বেশিরভাগ মেয়ে যারা বোরকা পরে প্রেম করে বেড়ায়, এদেরকে দেখলেই বোঝা যায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট না পড়ে। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন। পড়েন সবাই আমিন। আচ্ছা বলেন তো একটা কথা বুঝে, আমি রোজাও রাখলাম, আমি হারাম পর্নোগ্রাফি দেখলাম, আমি রোজাও রাখলাম আবার গানও শুনলাম, আমি রোজাও রাখলাম রাস্তাঘাট নারীর দিকে চোখ তুলে তাকাইলাম, আমি রোজাও রাখলাম সুদও খাইলাম, আমি রোজাও রাখলাম আবার হিন্দি সিনেমাও দেখলাম। আমার মনে হয় যে এই রোজার 2 পয়সার দাম আল্লাহর কাছে যুবক ভাড়া হতেই পারে না। ঠিক কিনা বলেন? রোজা মানে জাস্ট না খেয়ে থাকা নয়, রোজা মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে পুরো জীবনটাই সোপরত করা এক সত্তার কাছে। বলেন সবাই, তিনি কে? রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। ঠিক কিনা বলেন? কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ। কত রোজা এলো গেল ভেবে দেখো মন, জীবন ঘড়ি দূর আকাশে ভাসবে কতক্ষণ। সিয়ামের লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল, সিয়ামের লগ্ন এলো নাজাতের দ্বার খুলিল। পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে, পাপি তাপি পেয়ে যাবে
জান্নাতের আশ্বাস। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। হতভাগা সেই রোজাদার খুব পিপাসায় নেয় না খাবার, হতভাগা সেই রোজাদার খুব পিপাসায় নেয় না খাবার। বুকের ভেতর লালন করে, বুকের ভেতর লালন করে, বুকের ভেতর লালন করে মন্দ অভিলাষ। রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস। ঠিক কিনা বলে? রোজা জাস্ট রাখলেই হবে না, প্রত্যেকটা হারাম কাজ থেকে বেঁচে হালাল কাজে আসতে হবে। পর্নোগ্রাফি দেখা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম কাজ করাই যাবে না, তবেই রোজা কবুল করবে একজন। তিনি কে? আল্লাহ আমাদের সকলের রোজাকে কবুল এবং মঞ্জুর করে নিয়ে পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে? আচ্ছা, হাত নামান। এবার হতভাগা যারা বউ নাই যাদের, তারা একটু হাত তোলো। আপনাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। হাত নামাও, হাত নামাও। আল্লাহ, যাদের বউ নাই তাও সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যারা আমিন বলেন নাই তারা কেউ বউ পাবে না। আর একবার জোরে সোরে বলেন সবাই আমিন। আমি আমার ওয়াজে একটা কথা প্রায় বলি, বউ যার জীবনে নাই তার জীবনে কিছুই নাই। যুবক ভাইরা বলো, আমি মনে করি যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, কম্বল দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আর আসলে বাবাদেরকে আমি ডিসরেসপেক্ট দিচ্ছি না। আব্বা আপনি আমার কলিজার টুকরা, না না আপনি আমার মাথার তাজ, আপনি আমার হৃদয়ের স্পন্দন। মূল কথা কি জানেন? বাবারাও মাঝে মাঝে বিয়ে দিতে রাজি হয়ে যায়, একটু ইঙ্গিতে বলছি, ইঙ্গিতেই বুঝে নেন। মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। আর কিছু কিছু মেয়ে আছে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করো। পড়েন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা যারা এসেছেন একটা কাশি দিবেন। নাউজুবিল্লাহ, এত আস্তে দিলে মান সম্মান নষ্ট হয়ে যাবে তো। আমার চাচাও বিবাহিত, একটু জোরে কাশি দেন। আচ্ছা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা চুপ থাকেন, বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ, অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড। এত সাউন্ড অন্য জেলায় পাওয়া যায় না। বিবাহিতরা বেশিরভাগ জেলায় মরা হয়, মরা। আজকে সব তাজা আছে, মাশাআল্লাহ। সিঙ্গেল ভাইদের পালা, সিঙ্গেলরা কাশি দাও। আচ্ছা, বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছে 60। It's time for the single people. সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। সোনামণি তুমি থামো, নতুন নাকি তুমি? নতুন? থামো, আমি তাকবীর দিচ্ছি। বিবাহিতরা চুপচাপ থাকবেন, সিঙ্গেলরা তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন, আজকে আমার সিঙ্গেল ভাইরাই পাস করেছে। আচ্ছা, এবার আর কোনো ভাগাভাগি নাই, এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। আজকে আমরা এমন জোরে তাকবীর দিব, তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে
আলেম ওলামা যেখানে, নাটোরবাসী যেখানে। আপনাদের যে সাউন্ড, এটা ক্যামেরায় রেকর্ড হলো, কালকে আপলোড যাবে। পুরো বাংলাদেশের মানুষ আজকের মাহফিল শুনলে বলতে বাধ্য হবে, আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় নাটোরের গুরুদাসপুরের ভাইরা, আমি আজকে একটা নির্দিষ্ট বিষয় আলোচনা করতে চাই। একটি সূরার থেকে আমি তাফসীর পেশ করতে চাই। আমি সবাইকে আগে একটা বিষয় অ্যালার্ট করতে চাই, সাবধানতার সাথে। ওয়াজের মাঝে কেউ যদি উঠে যায় দোয়া ছাড়া, তার লুঙ্গিটা ভদ্রতার সঙ্গে টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে আজকের মাহফিলে। কারণ তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? কারণ খুলে গেলে বিপদ হয়ে যাবে। আপনারা ট্রাই করবেন, একটা যুবক একটা মুরব্বী দোয়া না করে এই মাহফিল কেউ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহর নাম নিয়ে কোরআন থেকে তাফসীর শুরু করছি। আজকে আমরা যে সূরার থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। গুরুদাসপুরের ভাইরা, সূরাটার নাম কি বলতে হবে সবাইকে? তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? তাকাসুর। এটা যেই পারায় আছে, পারা হচ্ছে 30 নাম্বার পারা। বলেন সবাই, কত নাম্বার পারা? আপনারা আমার কলিজা, আপনারা আমার বন্ধু, আপনারা আমার ভালোবাসার মানুষ। কথা না বললে তো আমি বুঝি না। কত নাম্বার পারা? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই, কয়টা? প্রত্যেকটা সূরা হয় মাক্কি হয়, না হয় মাদানী হয়, হয় মাদানী হয়, না হয় মাক্কি হয়। এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা যে সূরাটা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আসুন, যে কোনো সূরার তাফসীর পেশ করতে গেলে there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ে কথা না বললে কোন সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হয় না। নাম্বার 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। নাম্বার 3, what's the central theme or subject matter of this surah? এই সূরার মূল আলোচ্য বিষয় কি জানতে হবে। 4, what's the explanation of this surah? What's the interpretation of this surah? এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। সর্বশেষ, last and final, you have to know the lesson of this surah. এই সূরার তাফসীর শুনে আপনি কি শিক্ষা পেলেন, কি লেসন পেলেন, কি তালিম পেলেন, এইটা না জানলে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। এই যে আওয়াজ কমে গেছে, পারে না। আসলে আমরা প্রথম থেকে শুরু করছি তেলাওয়াত দিয়ে। আমি তেলাওয়াত করছি, মনোযোগ দিয়ে সবাই তেলাওয়াতটা শ্রবণ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। আরেকবার বলেন সবাই, আল্লাহু আকবার। এই হচ্ছে সঠিক তেলাওয়াত। এই সূরার একটা মূল আলোচ্য বিষয় আছে, সাবজেক্ট ম্যাটার, যেটা না জানলে আপনি আমার পুরো ওয়াজের আলোচনার, কিংবা মুরব্বী হন, মেয়ে হন কিংবা মা হন, মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মওতকে পাঠানোর মাধ্যমে
আপনাকে দুনিয়ার থেকে উঠায় নিবে একজন, বলেন সবাই তিনি কে? নাটোরে যত মাহফিল করেছি আমার সামনে কোরআন আছে, কোরআন আমার সামনে আছে, এত সুন্দর পরিবেশ এই প্রথম পেয়েছি, এইবার প্রথম পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি সত্য বলছি, কোরআন আমার সামনে, এত সুন্দর পরিবেশ আমি কোথাও পাই নাই। মানুষগুলো কি সুন্দর সুশৃঙ্খল বসে আছে, সাউন্ড সিস্টেম জাস্ট ওয়াও, অসাধারণ সাউন্ড সিস্টেম। তো আমি চাই আজকের ওয়াজটা এখানেই শেষ হবে না, পুরো বাংলাদেশে এই মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আচ্ছা, প্রশ্ন করছি, কিছু একটু বুঝে উত্তর দিবেন, আই হোপ আপনারা কেউ ভুল উত্তর দিবেন না। আচ্ছা, এখন যে জগতে আমরা সবাই আছি, দ্য ওয়ার্ল্ড উই আর লিভিং রাইট নাও, এই যে জগৎটা, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? উত্তরটা আরেকটু জোরে চাই, পরকাল না ইহকাল? আচ্ছা, নাটোরের গুরুদাসপুরের ভাইরা বলেন তো, পরকালের জগৎটা কি বেশি উত্তম না দুনিয়ার জগৎ বেশি উত্তম? আচ্ছা, এটার দলিল কোরআনে আছে, 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনটা বেশি উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. দুনিয়ার জীবনটাই উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, আপনারা তো বলেই দিয়েছেন যে আপনারা আমাকে আজকে ফার্স্ট টাইম ফেস টু ফেস দেখছেন, আগে ইউটিউবে ফেসবুকে দেখেছেন। চাচা আমাকে আগের থেকেই চেনে, চাচা কোনো কথা বলবেন না, যা বলবে আমার ভাইরা বলবে। আমাকে দেখে আনুমানিক, দাড়ি দেখে, চেহারা দেখে, হাইট দেখে আপনাদের আনুমানিক আমার বয়স কত মনে হচ্ছে? আনুমানিক ম্যাক্সিমাম 35 একটা শুনতে পেয়েছি। আর কোনো উত্তর আছে? আচ্ছা, উত্তর সবই শুনেছি মোটামুটি, তবে কারোটাই পরিপূর্ণ রাইটও না, আবার খুব বেশি ভুল নয়, নিয়ারেস্ট, কাছাকাছি। আচ্ছা, এটা আমার মূল প্রশ্ন নয়, প্লিজ লেট মি টক, আমি কথা বলছি। আমার এই মাহফিলে এমন কোন মুরব্বী আব্বাজান কি এসেছেন যার বয়স 50 প্লাস, 50-এর বেশি কেউ কি আছে? একটু হাত তুলবেন 50 প্লাস থাকলে। 1 2 3 4, ওয়াও, আনলিমিটেড আব্বাজান হাত নামান, মাশাআল্লাহ। আচ্ছা, এবার প্রশ্ন করছি, উত্তর দিবেন। একটা আয়াত বলবো তো কোরআন থেকে, এই জন্য সবাইকে প্রশ্ন করছি। আচ্ছা, আমার প্রিয় মাদ্রাসার ভাইয়েরা, আমার স্কুলের ভাইয়েরা, কলেজের ভাইয়েরা, আমার আব্বা জানেরা, বলেন তো, দুনিয়ার জীবন যেটাতে আমরা এখন আছি, এটা কি লম্বা বেশি জীবন না আখিরাতের জীবনটা বেশি লম্বা জীবন? শুধুই কি লম্বা না অনেক বিশাল লম্বা? দলিল দেখেন, 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছে, যেই মুরব্বির বয়স 50 বছর, যেই মুরব্বির বয়স 100 বছর, যেই মুরব্বির বয়স আজকে 80 বছর, ওই মুরব্বী আব্বাজান যেই দিন ইন্তেকাল করবেন, তার মৃত্যু যখন চলে আসবে, পরকালের জীবন যখন থেকে শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার জীবনটা পরকালের কাছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। 80 বছরের একটা জীবন দুনিয়া, you will feel as like it was on morning or on evening. পুরো দুনিয়ার 80 বছরের জীবনটা পরকালের কাছে যাওয়ার পরে মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। এই সূরার মূল মেসেজটাই হচ্ছে
পরকালের দিকে। এই সূরার মূল মেসেজটাই হচ্ছে মৃত্যুর দিকে। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীর শুরু করি। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত চাওয়ার লোভ, অতিরিক্ত পাওয়ার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ। অনেক মাদ্রাসার ছাত্র আমি দেখতে পাচ্ছি এখানে। একজন ছাত্রকে দেখলাম, সে আমার সঙ্গে দেখা করলো, আমার মাদ্রাসায় পড়াশোনা সে করতো, আমার ছাত্র ভাই এখানে আছে। কি নাম যেন আপনার? জুলফিকার রহমান। বসে পড়ো ভাই। সেও দেখেছি আমাদের মাদ্রাসায় পড়াশোনা করত। আল্লাহর রহমতে আপনারা শুনলে খুশি হবেন, আমি আমার মাদ্রাসার, আমি আমার ক্লাসের নাম্বার 1 ছাত্র ছিলাম, আলহামদুলিল্লাহ। ও সাক্ষী, ও আমাকে চেনে। এখানে এটা বলছি এই জন্য না যে আসিফ হুজুর অনেক বড় আলেম, এই সেই ইত্যাদি। ইট ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আল্লাহ যাকে যেমনে কবুল করে ওইটাকে আটকে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো কাছেই থাকে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি খুব খেয়াল করেছি, যারা ক্লাসে ফার্স্ট হয় তারা অনেক সময় জীবনে ভালো কিছু করতে পারে না। আর যারা ক্লাসের ব্যাক বেঞ্চার হয়, আজহারি সাহেব একটা কথা বলেছিলেন যে আপনার সন্তান A+ না পাইলে ওরে ধমক দিয়েন না, যে A+ পেয়েছে খাওয়া নাই, খাওয়া নাই, খাওয়া নাই। ওকে আল্লাহ বানিয়েছে A+ পাওয়ার জন্য, আর আপনার সন্তানকে আল্লাহ বানাইছে এই A+ পাওয়া সন্তানকে কন্ট্রোল করার জন্য, হ্যান্ডেল করার জন্য। পরীক্ষার রেজাল্ট দিয়ে ব্যক্তির ফিউচারকে ডিফাইন করা যায় না। অনেক সময় ফার্স্ট বেঞ্চার জব করে ব্যাক বেঞ্চার অফিসের একজন স্টাফ হয়ে, ঠিক কিনা বলে? তো দেখেন, আমি আমার জীবনে প্রচুর পড়াশোনা করার একটা মনোমাইন্ড আমার ভেতরে ছিল। আপনার শুনলে অবাক হবেন, আমি পড়াশোনা করতাম কিভাবে জানেন? 1.5 মাস যাব, এমনও গেছে 1.5 মাস, 45 ডেজ, 45 দিন আমি মাদ্রাসার গেট থেকে বাহিরে বের হই নাই। মাদ্রাসার গেট থেকে বাহিরেই যাই নাই 45 দিন মাদ্রাসায়। কেন? টার্গেট ছিল বোর্ড স্ট্যান্ড করব, 10 জন মেধার তালিকায় আমার নাম থাকতে হবে, এবং আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি যখন পড়াশোনা করি খুব ট্রাই করি ডিপ ভাবে স্টাডি করা, একদম সূক্ষ্মভাবে। এবং এটা আমি শিখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের থেকে। আরে তাফসীর যেমনে করতে হয় এটা আমরা শিখেছি একমাত্র সঠিকভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের থেকে, ঠিক কিনা বলে? আমি শুরু করছি প্রত্যেকটা আয়াত ভিত্তিক তাফসীর। যারা এসেছেন আমাকে একটা জবাব দিতে হবে, আমি বলে দিচ্ছি। আল্লাহ, প্রথম শব্দ আসছে আল্লাহ, এর মূল মাদ্দা তথা মূল অক্ষর কি আমি বলবো, এরপরে আপনারা আমাকে বলবেন। রেডি আছেন সবাই? একটু বলেন সবাই ইনশাআল্লাহ। রেডি আছেন সবাই? এর মূল মাদ্দা হচ্ছে লাম, হা, ওয়াও। এবার আমার সঙ্গে বলেন, লাম, হা, ওয়াও, লাহু। এই শব্দের তাফসীরে আমি দুটি অর্থ খুঁজে পেয়েছি। এক, লাহউন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত, বিনোদন, তামাশা, খেল, কোত। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন কোরআনের ভেতরে, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। You have to know the worldly life is nothing more than play and entertainment. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা একটা খেল তামাশা, কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এক নাম্বার অর্থ। আরেকটা অর্থ খুব মারাত্মক। আপনাদের এই মাহফিলে আশেপাশে কিছু লোক ঘুরতেছে, এই দেখেন আমার দিকে, আমার চোখে চোখ রাখেন। এই আশেপাশে কিছু লোক ঘুরছে, এই স্টেজের প্যান্ডেল ছাড়া। ওখানে বসে বসে টানতেছে, আশেপাশেই আছে। দেখেন, লাহুনের তাফসীরটা আমি মিলাই দিচ্ছি। লাহুন মানে হচ্ছে which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing, যেটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজ থেকে গাফেল করে দেয়, এবং যেই কাজের কোনো সওয়াব নাই, যেই কাজের কোনো গুরুত্ব নাই, সেই কাজে লাহুন লিপ্ত করে দেয়। এখন দেখেন,
যে লোকটা বিড়ি টানছে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উচিত ছিল এখানে বসে বসে ওয়াজ শোনা, কিন্তু সে ওয়াজ শোনা বাদ দিয়ে টানতেছে বিড়ি। তার মানে এই বিড়িওয়ালা বিড়িখো এই লাহুনের ফিতনায় পড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এবার আমি আসিফ হুজুর আপনাদেরকে আমার ব্যক্তি জীবন থেকে ছোট্ট একটা গল্প বলতে চাই, বলা যাবে? একটু অনুমতি দিবেন না? বলা যাবে না? আচ্ছা, আপনারা খুলনা বিভাগের নাম তো শুনছেন। আচ্ছা, একটা জেলা আছে খুলনার মধ্যে, নাম হলো সাতক্ষীরা। হ্যাঁ, মাশাআল্লাহ, আমি এর আগে একবার বলেছিলাম এই কথাটা, সাতক্ষীরা। তা আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরাতে, গত বছরের মেবি ফেব্রুয়ারি মাসেই ছিল। ইট হ্যাজ বিন অন ইয়ার, 1 বছর আগের কথা। তো আমি প্রোগ্রামে যাচ্ছিলাম, রাত বাজে 10টা বা 9টা এরকম, এক্স্যাক্টলি এরকমই টাইম হবে। তো আমার মনে হলো যে ইসরে, বহুদিন আগে ওয়াজ করতে বের হয়েছি বাড়ির থেকে, একটা ফলমূল বহুদিন যাবত খাই না। তো ড্রাইভার আব্বাজান যারা এসেছেন, আব্বাজান একটু কান খারাপ করবেন, আব্বাজান যারা এসেছেন। আমি বললাম ড্রাইভার সাহেবকে, স্টপ দ্য কার, একটু থামো, গাড়িটা থামাও, আমি একটু ফলমূল কিনে নিয়ে আসি। তো ড্রাইভার সাহেব তো যা বলি তাই শোনে, গাড়ি থামাই দিয়েছে। আমি নেমে গেছি ফল কেনার জন্য। নামার পরে দেখছি মাশাআল্লাহ বাজারে খালি ফল ফ্রুট না, ফুচকা আছে, চটপটি আছে, বিরিয়ানি আছে, আলুর চপ, ডিমের চপ, গোস্তের কিমা, পুরো বাজার লোড। এগুলো দেখে আমার জিহ্বা দিয়ে লালা পড়া শুরু হয়ে গেছে। আহা, বহুদিন যাবত চটপটি ফুচকা আমি খাই না রে, একটু খাওয়া যাক। মাশাআল্লাহ চটপটি অর্ডার দিলাম, ফুচকা খেলাম, গোস্তের কিমা খেলাম, অনেক কিছুই খেলাম। খাওয়ার পরে পেট এরকম ছিল, উঠে গেছে, পেট ভরে গেছে। বললাম বিল কত ভাই? বললো যে বিল এত টাকা হুজুর। পিএস যে আমার সহকারী আমার যিনি থাকেন, বললাম ভাই বিলটা দিয়ে দেন। তো বিল দেওয়া হলো, আমরা গাড়িতে উঠে গেছি, বিল টিল দিয়ে সব দিয়ে গাড়িতে উঠে গেছি, যাচ্ছি আবার মাহফিলের দিকে। ঠাস করে মাথায় আসছে, কিরে নামলাম কেন আর খাইলাম কি? নেমেছিলাম ফল খাওয়ার জন্য আর খাইলাম চটপটিয়া ফুচকা, যেটার দ্বারা দেহে কোনো উপকার হবে না, একটু পরে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? হাসতেছেন, এখানে একটা মারাত্মক সূক্ষ্ম মেসেজ লুকায় আছে। আল্লাহ বলছে, এই বান্দা, তুই দুনিয়াতে এসেছিলি দুনিয়া কামাই করবার জন্য নয়, তুই দুনিয়া এসেছিলি আখিরাতকে কামাই করবার জন্য। কিন্তু যখন দুনিয়ায় এসে দুনিয়ার চাকচিক্য দেখলি, টাকা পয়সা, বাড়ি গাড়ি নারী সব যখন তোর চোখের সামনে আসলো, তুই দুনিয়াতে ব্যস্ত হয়ে গেলি, তুই আখিরাতকে ভুলে গেলি, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন আল্লাহকুমুত তাকাসুর, এই লাহুন কাজে মশগুল হওয়া তোমাকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। তবে আমার কিছু বোনেরা আছেন, রাগ করবেন না, আমি এই আয়াত থেকে একটা কথা বলতে চাই। আমাদের দেশের ডিভোর্সের সংখ্যা এখন সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। তোমরা তো বিয়ের জন্য খুব লাফাচ্ছ, আমি বুঝতেছি। ये दिल्ली के लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। বেটা বিয়ে করলে বুঝবা বয়েন ডিমান্ডের বাস কারে কয়, ঠিক কিনা বলো? আমি তো শুধুমাত্র বিবাহিতর কথা বলছি না, আজকালকার সিঙ্গেল মেয়েদের যে পরিমাণ ডিমান্ড, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন, পড়েন সবাই আমিন। এবার আল্লাহ তাআলা বলছে, বান্দা শোনো শোনো, এই চাই স্বভাব একদিন দূর হবে, আরো চাই সব একদিন দূর হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, until you end up in your grave, যখন তোমার লাশ 3.5 হাত মাটির নিচে দাফন হবে, তখন তোমাকে দুনিয়ার বাস্তবতা সম্পর্কে অবগত করবে একজন। বলেন সবাই, তিনি কে? এবার যে ওয়াজটা হবে, এই ওয়াজটা হেলায় দুলায় শুনলে হবে না, সবাইকে 2টা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। আচ্ছা, এখনই বন্ধ কইরেন না, আগে বলে দেই যে বন্ধ করবেন কি হিসাবে। এই কথাকে বলে ওইদিকে, আজীব কথা, একদম কথা নাই, চুপচাপ। সবাইকে 2টা চোখ 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। সবাই 2 চোখ বন্ধ করে ফেলেন, বন্ধ করে ফেলেন সবাই। আমারটা বন্ধ হয়ে গেছে।
আচ্ছা, আমার চোখ বন্ধ, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু বাট বিশ্বাস আছে নাটোরের সন্তানরা আলেমদেরকে কলিজার থেকে খুব বেশি ভালোবাসে। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। চোখ যদি বন্ধ হয়ে যায়, চোখটা একটু নিচে নামাবেন, মাথাটা একটু নিচে নামাবেন। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার বিশ্বাস সবাই মাথা নিচু করে ফেলেছেন। আচ্ছা, এবার সকলে ভাবেন যে কালকে ফজরের পরেই হবে আপনার জানাজার নামাজ। একটু ভাবেন, একটু ভাবেন যে আজকে রাতেই মালাকুল মওত আসবে, আপনার রুহটা কবজ হয়ে যাবে, কালকে ফজরের পর থেকে আপনার জানাজার নামাজ শুরু হবে, কাল থেকে কবরের জীবন শুরু। জাস্ট এইভাবে কবর এবং মৃত্যুকে 5টা সেকেন্ড সবাই অনুভব করবেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। নাটোরের ভাইরা চোখ খুলবেন, মাথা উঁচু করবেন, আমার চোখে চোখ রাখবেন। হাত্তা জুরতুমুল মাকাবির। আমি এই হাত্তা জুরতুমুল মাকাবির আয়াতটাকে একটা জগৎ করে ব্যাখ্যা করতে চাই। আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে আমি আজকে নিয়ে যেতে চাই। ভাবেন, হঠাৎ করে আপনার সামনে মালাকুল মওত চলে আসছে আপনার মৃত্যুর সময়। মালাকুল মওত যখন মানুষের সামনে হাজির হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেছেন মানুষের মাঝে মানুষ 2টা ভাগে বিভক্ত হয়ে যাবে। নাম্বার 1, the death of people, those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দা। নাম্বার 2, the death of people, those who do not perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মৃত্যু কেমন হবে? আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে, জামা হবে সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবক, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। নামাজের সামনে এসে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে এই নামাজি বান্দা, প্রশান্ত আত্মা, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে কোথায় বের হব, কোথায় আমার ঠিকানা? মালাকুল মওত ডান হাত দিয়ে বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, নাটোরের ভাইরা একটু দেখেন তো, এটা আমার হাতে কি? আপনারা খুবই অ্যাক্টিভ, আপনারা অ্যাক্টিভ হন নাই এখনো। এটার নাম কি বলেন তো সবাই? আচ্ছা, আরেকটা প্রশ্ন করছি, একটু খেয়াল করেন। লুক অ্যাট দিস টিস্যু, ফোকাস অন ইট। একটু বলেন তো এটা কি গোল না চারকোনা? আর একটু জোরে, গোল না চারকোনা? একটা হাদিস শোনাই, হয়তো আগে কখনো হাদিসটা শোনেন নাই। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। কত সুন্দর হাদিস! আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রূহকে মালাকুল মওত ডান হাত দিয়ে কবজ করবে, রূহটাকে নিয়ে একটা রুমাল থাকবে তার হাতে, যেই রুমালটা নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে একটা লাল স্পেশাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতেই পাঠায় দিবে। এটাকে ধরে সোজা জান্নাতে নিয়ে চলে যাবে, ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। কিন্তু বেনামাজি মৃত্যু বড্ড ভয়ঙ্কর হবে। অনেক যুবক এখানে এসেছে, এরা এসাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে না। ইভেন না ঠিক না, আগে বোঝেন। ইভেন এখানে অনেক মুরব্বী এবং যুবক বসে আছেন, আমার কথা মাইন্ডে নেবেন না। আমি যদি নেমে যাই এবং পকেটে গিয়ে হাত দেই, এখনই এই মুহূর্তে অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট এখনই বের হবে। আমি যদি কোনো যুবকের মোবাইল ফোনটা এখন এখনই কেড়ে নেই, দেখা যাবে ওই যুবকটা এই মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে বসে চ্যাটিং করেছে। হাসতেছেন, হাসার জন্য বলি নাই। আপনার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে আজকে আমার থেকে শুনে বাসায় ফিরে যাবেন।
আল্লাহর হাবিব বলেছেন বেনামাজি যেই যুবক হবে, বেনামাজি মুরব্বী যে হবে, সুদখোর যেই মুরব্বী হবে, যেই যুবক হবে, যেই যুবক দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, হারাম প্রেম করেছে, যেই মুরব্বী বয়সে গিয়ে বিড়ি টেনেছে, ওর মৃত্যু কেমন হবে? হাদিস থেকে বলছি, বেনামাজি গুনাহগারের সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে একদম নীলাভ বর্ণের চেহারা, গায়ে থাকবে একটা কালো কুৎসিত পোশাক, দুইটা চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। যখন মালাকুল মউত বেনামাজির সামনে দাঁড়িয়ে যাবে, ও বেনামাজি মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে আমার হাত এবং দেহ দেখবেন থরথর থরথর করে কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে, ঠোঁট কাঁপবে, পুরো দেহটা থরথর করে কাঁপবে। বেনামাজির চেহারার দিকে মালাকুল মউত ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকবে, একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়, বের হ। একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে, ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, আবার মালাকুল মউতকে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে, পেছনের দিকে। এবার আমার বাম হাত দেখবেন সবাই, সবাই আমার বাম হাত দেখেন। মালাকুল মউত তার হাতটা পেছনের দিকে নেবে, পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটাকে আমরা টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। পড়েন সবাই আমিন। এত আস্তে আমিন বললেন, বলেন সবাই আমিন। মৃত্যু শেষ, লাশ নিথর দেহ আপনার মাটির উপরে পড়ে থাকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, এরপর লাশ দাফন হবে কবরের ভেতরে। আমার নাটোরের ভাইয়ের একটা প্রশ্ন করব এবার, হাদিস থেকে উত্তর প্রায় 95% মানুষ ভুল দিবেন, একটু ভেবে উত্তর দেন তো। আল্লাহ যে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরেই বুঝবা দুনিয়া কেমন ছিল আর আখিরাত কেমন হবে। এই কবরে মোট প্রশ্ন মুমিন বান্দার জন্য কয়টা হবে বলেন তো সবাই? কয়টা বলেছেন? তিনটা না, মোট প্রশ্ন হবে 4টা। ভয় নাই, আমি কাউকে ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করি নাই, ডিসরেসপেক্ট নয়, জানাতে চাই, জানতে চাই, শেখাতে চাই, শিখতে চাই, ঠিক কিনা বলে? আচ্ছা, লুক অ্যাট মাই 4 ফিঙ্গার্স, 4টা আঙ্গুল দেখে বলবেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা? আর একটু জোরে উত্তর চাই, বলেন সবাই কয়টা? 1 নাম্বারটা আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের সকলের রব একজন। এত আস্তে নয়, দিল থেকে। একটু সবাই একটা কাশি দেন দেখি। এবার আমি আবার প্রশ্ন করব, জবান খুলে দিল থেকে আল্লাহর নামে একটা ডাক দিবেন আমার সাথে। বলেন তো আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, ঠিক কিনা বলেন? এই গানটা আপনারা সবাই পারেন না? আচ্ছা আমি শুরু করছি, দেখি কে কে আমার সাথে বলতে পারে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। কি গাইবেন না আপনার আমার সঙ্গে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা।
সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। ঠিক কিনা বলেন? আমাদের সকলের রব একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ কল রব, তসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, বলেন সবাই রবকে। দুই নাম্বার প্রশ্ন হবে ওমান নাবিয়্যুকা তা'রিফু হাদার রাজুল, তুমি কে মানুষটাকে চেনো, এই মানুষ তোমার কে হয়? সবাই জবাব দিতে পারবে না। সবাই একটু আমার দিকে তাকান তো, এইটা আমার মুখে কি? একটু জোরে, এটার নাম নাটোরের মানুষ কিন্তু একটা স্বভাবে খুব বেশি প্রভাবিত। আপনি খুব খেয়াল করবেন, নাটোরের মানুষ ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকের স্বভাব নাটোরের মানুষের মাঝে চুল পরিমাণ নাই, ঠিক না? এটা আমি জানি আগের থেকে, এবং এটা সবাই জানে। আচ্ছা, আপনারা আমাকে যা বলবেন সত্য বলবেন, মন থেকে বলবেন। আমি তো চাইলে, আমার বয়স তো কম, আমি তো দাড়িগুলো ক্লিন শেভ করতে পারতাম না, বলেন? আচ্ছা, আমি যে দাড়িটা রেখে দিয়েছি, অনেক যুবক তোমরা ওখানে দাঁড়িয়ে আছো, তোমরাও দাঁড়িয়ে আছো, তোমরা বসে, তোমরা দাঁড়িয়ে, আমি সবার থেকে এই উত্তরটা চাই। আমি যে লম্বা দাড়ি, চাপ দাড়ি রেখেছি নবীর সুন্নাহ অনুযায়ী, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে চুলকানি শুরু হয়েছে, বলে যে তোমার জন্য একটা ছেলে দেখেছি, দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, মাদ্রাসায় পড়ে, তুমি কি বিয়ে করবা? মেয়ে বলবে হবে না। আচ্ছা, তোমার জন্য একটা গাঞ্জাখোর দেখেছি, বিয়ে করবা? আচ্ছা, আমি বুঝি না যে মেয়েদের দিনদার পছন্দ হয় না, দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর টিকটকার মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ হয়, এর কারণটা আমি বুঝে পাই না। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? ওই যে মেয়েদের দাড়ি পছন্দ হয় না, আমি একটা বিনয়ের সঙ্গে কথা বলতে চাই, এদের মতো মেয়েদের জন্য আমাদের মতো বীর পুরুষ পারফেক্ট হবে না, এদের মতো মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোন অপশন আমার কাছে না। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়ুন সবাই। 3 নাম্বার উত্তরটা গৌরব নিয়ে বলবেন, অহংকার নিয়ে বলবেন। বলেন তো, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরে মিয়া, কলিজার থেকে কোন সবাই, ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্ম ইসলাম বলেই তো ভারতকে আমরা ছাড় দেই, ভারতের সাংবাদিকদেরকে আমরা ছাড় দেই। নয়, এই সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে পিটায় সাইজ করবার জন্য কোন জেলার কোন প্রয়োজন নাই, নাটোরের সন্তানরাই তো এনাফ হয়ে যাবে যুবক ভাই। বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। বলবে যে আমি অভিমান করেছি, আমি আজকে কথা বলবো না। এই ব্যাটাকে দেখলে আমার সাংবাদিক কোনোভাবেই মনে হয় না। একে দেখলে মনে হয় ঢাকার গুলিস্তানে জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে না করে ভাই। বাংলাদেশ নিয়ে নিবে, চট্টগ্রাম নিয়ে নিবে, ফেনী নিয়ে নিবে। তা আমি কি বলি জানেন? নিতে হলে তো আসতে হবে, আসো, তারপর তোমার সাথে আমাদের খেলা হবে। আসলে কি জানেন, স্বামীর কোলে বউ গেলে আর বউয়ের কোলে স্বামী আসলে শক্তি এমনিতেই বেড়ে যায় নাটোরের ভাইরা, তাই না? তবে
5 আগস্টের পূর্বে দেখেছি বক্তা ওয়াজ করছে, পাতি নেতা এসে, দেখেন আমার দিকে, পাতি নেতা এসে কোন বাপের বেটা থাকলে আজকে আসেন, 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 আপনার পিঠের চামড়া যুবক একটা বাকি রাখবেন না ভাই। ওই সময় পরিবর্তন হয়ে গেছে। The time has changed, the history has changed now. এখন যারাই ইসলামের বিপক্ষে একটা টু শব্দ করবে, মামুর বাড়ি একটা লাঠি দিয়ে পাঠায় দিবা যুবক ভাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, আমরা হক কথা বললে তোমরা গালি দাও রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে। তবে মৌলবাদ বলে যতই গালি দাও আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সব আগাবাদী। নাটোরের সন্তানরা কত চালাক দেখা যাক তো দেখি। নাটোরের সন্তানরা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, তোমরা গাছের আগায় থাকো, সোনামণি চুপচাপ বসে থাকো, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। যদি বেশি বাড়াবাড়ি করতেই থাকো, সময় আসবে এমন 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সব পড়েছে। অতএব স্পষ্ট ভাষায় আমি আমাদের বর্তমান দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। আপনি 18 কোটি মুসলমানদের বাংলাদেশে আপনি থাকা অবস্থায় সংবিধানে আইন কায়েম করতে হবে। আমার নবীর শানে, ইসলামের শানে যেই নাস্তিক একটা কুশব্দ উচ্চারণ করবে, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। 2 হাত তুলে বলো সবাই ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সুশীতল ছায়া কবুল করুক, পড়েন সবাই আমিন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, ভাই তুমি তো একটাও আটকাও না, রবকে তাও বললাম, নবীকে তাও বললাম, ধর্ম কি তাও তুমি বলে দিলাম, তুমি কি নকল করেছো নাকি? ফেরেশতা, ওমা ইলমুক, এই এতগুলো জ্ঞান তুমি অর্জন করেছো কই থেকে, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আল্লাহ। আরেকবার নাম কি? আল্লাহ। আরেকবার নাম কি? আল্লাহ বলবে, এই ফেরেশতা তোমার সাহস তো কম না, তুমি আমার বান্দাকে ডিস্টার্ব করছো কেন? স্টপ, থামো। আর কোনো প্রশ্ন নয়, আমার বান্দার কবরটাকে তুমি এখনই জান্নাতের বাগান বানায় দাও। তোমরা আমার বান্দার কবরটাকে এখনই জান্নাতের সুঘ্রাণ ধারা ঘ্রাণ করে দাও। সুবহানাল্লাহ। সবাই এবার 2 হাত তোলেন, সবাই রেজ ইউর 2 হ্যান্ডস। মাশাআল্লাহ, কেউ যেন বাদ পড়ে না যায়। আচ্ছা প্রিয় ভাইরা, 2 হাতটা উপরেই রাখবেন, কেউ নামাবেন না আমার কথা শেষ না হওয়া পর্যন্ত। আমার সাব্বির ভাই আমার সাক্ষী, কমিটি আমার সাক্ষী। আমি নিয়ম দিয়ে এসেছি 1 ঘন্টার বেশি ওয়াজ আমি কোথাও করি না, এখানেও করব না। যদিও বা এখন আমার ওয়াজ চলছে 1 ঘন্টা 15 মিনিট যাবত, আমি শেষ করি নাই কেন? কারণ সব জায়গায় ফর্মালিটি নিয়ম দিয়ে চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। এবং আমি চাই, যদিও এতক্ষণে 1 ঘন্টা 15 মিনিট প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে, তবে তাফসীর শেষ না হওয়া পর্যন্ত ওয়াজ আজকে শেষ হবে না। আমার সঙ্গে ওয়াদা করতে হবে, বলেন সবাই হুজুর। একটু সাউন্ডটা কমে গেছে, এটা কাশি দেন। বলেন সবাই হুজুর। আমরা নাটোরের সন্তান, গুরুদাসপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আজ আরেকবার, আজ দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে, আমি যেমনে করি তেমনে ফিরে যাব না। আরো জোরে না বলেন সবাই ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করো। পড়েন সবাই আমিন। এবার আমি 3 নম্বর আয়াতে যাচ্ছি। আল্লাহ তাআলা কি বলছে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এর সাবলীল তরজমা বলার পূর্বে একটা ব্যাখ্যা দিয়ে দেই, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেই। যারা বিয়ে করেছেন এবং যাদের বউ আগামীতে হবে, মনে করেন যে আপনার বউ আপনাকে বাদ দিয়ে আরেক জায়গায় পরকিয়া করে ধরা খেয়েছে, কথার কথা, আল্লাহ না করো। এখন আপনার বউ আপনাকে বলছে জান সামনে তো ঈদ চলেই আসলো, তুমি আমাকে সামনের ঈদে কি হাদিয়া দিবা? এখন আপনি তো জানেন যে আপনার বউ বাটপার নাম্বার, চিটার নাম্বার 1, এটা আপনি জানেন। তো বউ বলছে আমাকে ঈদে তুমি কি গিফট দিবা জান, আমি তো অপেক্ষায় আছি জান। তো আপনি কি বলবেন? আপনি তো জানেন যে আমার বউটা পরকীয়াবাজ, সে চরিত্রহীন একজন নারী। আপনি বলবেন তোমাকে যে কি দিব অচিরেই জানতে পারবা। তোমাকে কি আমি গিফট দিব না একটা কাগজ উপহার দিব? ইউ উইল নো ভেরি সুন, অচিরেই জানবা। হুমকি ধামকি আমরা দেই। আচ্ছা দেখেন, কালকে পরীক্ষা, আর ছেলে পেলে টিকটক বানাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওই রাস্তা দিয়ে যাচ্ছে স্যার সাইকেল নিয়ে। মজনু, মজনু কিরে তোর না কালকে পরীক্ষা? আর একটা নাম ট্যাপা, ট্যাপা তোর না কালকে পরীক্ষা, তুই কি করিস? মাথা নিচু। স্যার বুঝে গেছে টিকটক বানাচ্ছে। তো স্যার বলতেছে কালকে পরীক্ষার হলে আয়, তারপরে বুঝবি ঠেলা কারে কয়। আল্লাহ তাআলা একটা টিটকারিমূলক কথা এখানে বলেছেন সেই বান্দার জন্য যে বান্দা দুনিয়া নিয়ে গাফেল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, এই বান্দা শোন, দুনিয়ায় বহু মজায় আছিস, মজা করে নে, যত খাওয়া লাগে খেয়ে নে। কাল্লা সাউফা তা'লামুন, কবরে আসলেই বুঝবি কবর কাকে বলে আর দুনিয়া কাকে বলে, ঠিক কি না বলে? কিন্তু যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা খেয়াল করেন, এখানে দুইটা আয়াতের মাঝে কোনো পার্থক্য নাই, জাস্ট একটা শব্দের কম বেশি। দেখেন তো কি শব্দ? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কোন শব্দের বেশি আছে? মাশাআল্লাহ, বলেন সবাই কি মা? আর কোনো পার্থক্য নাই। তো আমি তাফসীর ঘাটলাম, কিরে আমি তো ব্যাখ্যা বুঝলাম না, একই আয়াত একই তরজমা, জাস্ট সুম্মা মাঝখানে অ্যাড হয়েছে, অতঃপর তুমি অচিরেই জানবে। ব্যাখ্যা খোঁজা শুরু করলাম, ব্যাখ্যা আমি পেয়ে গেলাম। প্রথম কাল্লা সাউফা তা'লামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে যখন তোমার লাশ কবরে দাফন হয়ে যাবে, ফেরেশতা যখন তোমাকে কবরের ব্যাপারে প্রশ্ন করবে, তখন তুমি বুঝবা দুনিয়ার জীবন কি ছিল আর কবরের জীবনটা কি। আর দ্বিতীয় সুম্মা কাল্লা সাউফা তা'লামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেই দিবস, যে দিবসে কিয়ামত কায়েম করবে একজন, বলেন সবাই তিনি কে? কিয়ামতটা কায়েম হবে কেমনে? এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, বা ওগুলো পরে দেখা যাবে। আমার হাতে যে কাগজটা দেখা যায়, কথা না বললে বুঝি কেমনে দেখা যায়? এটা কিন্তু বিড়ি না, আবার বিড়ি ভাইবেন না। আচ্ছা এখন বাজে রাত 12টা। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম, কলিজা ভালোবাসা প্লিজ স্টপ, কথা বলো না বাবারা, একটু চুপ করো। এই সিংহাটা নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম এখন আমার দিকে তাকান সবাই, এখন এইভাবে দাঁড়িয়ে আছে, এভাবে ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে ইসরাফিল ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ফু দাও, একটা ফু দিবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গাছপালা, পাহাড়, বুর্জ আল খলিফা, ঢাকার সব টাওয়ার, দুবাইয়ের সব টাওয়ার, সিঙ্গাপুরের সব টাওয়ার, মালয়েশিয়ার সব উঁচু উঁচু বিল্ডিং একটা ফু দিবে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। নাফখাতুল ফাদা। আল্লাহ বলবে ইসরাফিল
সেকেন্ড ফু দাও। ইসরাফিল সিংহাটা আবার নেবে। ওখানে কিছু বাচ্চা আওয়াজ করছে, কেউ একজন একা গিয়ে চুপ করা দাও, বাচ্চারাই দুষ্টামি করবে, নট আ বিগ ডিল, চুপ করা দাও, আমার দিকে তাকান। আল্লাহ বলবে ইসরাফিল ফু দাও, সেকেন্ড ফু। একটা ফু দেবে, একটা ফু দেওয়ার সাথে সাথে মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, জানোয়ার সব মরে শেষ হয়ে যাবে, সব, কেউ বাকি থাকবে। এবার মালাকুল মউত আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলে মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, বলো কে বাকি আছে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়াতে আর কেউ বাকি নাই, দালান কোঠা, বিল্ডিং, পাহাড়, মানুষ, জিন, ফেরেশতা, পশু পাখি, বাঘ, ভাল্লুক, খরগোশ, কেউ নাই, পুরো দুনিয়াটাই ফাঁকা। তবে চারজন বাকি আছে, আমি, ইসরাফিল, মিকাইল আর জিবরাইল। মোট বাকি আছে কয়জন? আর একবার কয়জন? আল্লাহ বলবে ইসরাফিল যাও, রূহ কবজ করো ইসরাফিল, মিকাইল এবং জিবরাইলের। মালাকুল মউত আসবে, তিনজনের রূহ কবজ করে ফেলবে এক চান্সে। আল্লাহ শেষ, আর কেউ নাই। আল্লাহ বলবে ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা, কে বাকি বলো। আল্লাহ কেউ নাই তো। আল্লাহ শুধু আমি আছি আর তুমি আছো। আল্লাহ বলবে মালাকুল মউত তুমি কি ভাবছো তুমিও থাকবা? মত, মরে যাও। মালাকুল মউত মরে যাও। মালাকুল মউত বলবে আল্লাহ আমি কেন মরবো? আমি না সবার রূহ কবজ করেছি আল্লাহ, আমি কেন মরবো? আল্লাহ বলবে অবশ্যই মরবা। মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যাও, তুমিও আমার সৃষ্টির মাঝে একটা সৃষ্টি, মরে যাও। আল্লাহ কোন বলবেন, ফায়াকুন হয়ে যাবে, মালাকুল মউত জায়গায় মরে যাবে। এবার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার মানুষরা বলো আজকের দিনের রাজত্ব কার? বলার মতো কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত এক সত্তার। বলেন সবাই তিনি কে? কেউ নয়, কেউ নয়। এবার আল্লাহ বলবে ইসরাফিল জীবিত হয়ে দাঁড়িয়ে যাও। আল্লাহ বলবে দাঁড়িয়ে যাবে। ইসরাফিল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল তোমার কাজ এখনো শেষ হয় নাই, আর একটা ফু তোমার বাকি আছে। সিংহা তোলো, সিংহা তুলবে, বলবে 3 নাম্বার ফুটা দিয়ে দাও। 3 নাম্বার ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে যে যেখানে মারা গিয়েছিল, যে নাটোরে মরেছে নাটোর থেকে, যে হয়বতপুর থেকে মরেছে সে হয়বতপুর থেকে, যে মরেছে সিংড়ার থেকে সে সিংড়ার থেকে, যে মরেছে রাজশাহীর থেকে সে রাজশাহীর থেকে, চাপাই থেকে, ঢাকার থেকে, চট্টগ্রাম থেকে, ফেনীর থেকে, সিরাজগঞ্জ থেকে, দুবাই থেকে, আমেরিকা থেকে, লন্ডন থেকে, মালয়েশিয়া থেকে একটা ফু দিবে ইসরাফিল। যে যেখানে মরে গিয়েছিল, যার লাশ যেখানে দাফন ছিল, একটা ফু দিবে, সবাই জীবিত হয়ে হাসরের ময়দানে একসঙ্গে একত্রিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফু দিয়ে সবাই উঠে যাবে। এবার আল্লাহ বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, সেদিন বুঝবা দুনিয়া কাকে বলে, আখিরাত কাকে বলে। আল্লাহ বলবে আর আগে বাড়াবো না, এই আয়াতে শেষ করে দিব। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমলনামা ওজন দাও। আমাকে দিয়ে এক্সাম্পল দিলাম। এবার আমার চেহারা আর কেউ দেখবেন না, আমার 2 হাতটা খেয়াল করা, দেখা যায়? আয়াতটা একটু পরে বলবো, ব্যাখ্যা একটু পরে দিচ্ছি, আগে আমার হাত দেখা যায় কিনা বলেন। দেখা যায়? এটা আমার ডান হাত, এটা আমার, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। আল্লাহ বলবে আমলনামা ওজন দাও, উঠাও। তো আল্লাহ যদি দেখে যে আমার বান্দার আমলনামাটা বামের চাইতে ডানটা এক চুল পরিমাণ উপরে উঠে গিয়েছে, জাস্ট আ লিটল বিট, জাস্ট অ্যাবাউট 1%, 1 ভাগ, জাস্ট একটু ডান আমলটা উঠে গেছে, আল্লাহ বলবে যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও, যাও। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। If anyone deeds becomes heavy, he will enter in the paradise. একটা আমল বেড়ে গেলেই আল্লাহ বলবে বান্দাকে আর বসায় রেখো না, আমার বান্দাকে এখনই জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। তবে একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে যার আমলনামা দুইটা সমান সমান, 50-50। দেখি তো আপনারা পারেন কিনা। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে 100-তে 51 তথা 51, দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? ছি ছি, এত আসতে বলেন সবাই কয়টা? আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো মাওলানা তারিক জামিল, নাম শুনেছেন? হ্যাঁ মাশাআল্লাহ, নাম শুনেছেন? দেখবেন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরে, ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি বললেন क़यामत के दिन एक बंदा खड़ा होगा जिसका दोनों अमल ऐसे यूं बराबर हो जाएगा, 50-50। तो बंदा बोल टेंशन की कोई बात नहीं है, मेरी बाप यहाँ पर है, मैं अपनी बाप से कहूंगा ऐ मेरी बाप मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। अब्बा एक अमल दिलेई तुम्हार छेले जन्नती। बापेर काछे जाबे, अब्बा एक अमल दाओ। बाप बोलबे कौन है तुम्हारे बाप? हंसबेन ना, हासि कथा बोले ना, कौन है तुम्हारे बाप? मैं तुम्हारे बाप नहीं हूं, उखरुज, बेर हो जाओ। যুবকটা বের হয়ে আসবে, মা मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, तुम मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। माँ तुम मुझे इनकार मत करना, ओ माँ तुम्हार छेले एक अमल होलेई जन्नती। माँ बोलबे कौन है तुम्हारी माँ? तारिक जमील बोललेन माँ बोलबे मुझे तो दुनिया में कोई शौहर ही नहीं मिला था, लड़का कहां से आएगा? আর আমার তো স্বামী ছিল না, সন্তান কই থেকে আসবে রে বাবা? আরে যাও বের হও। বাবা মা ভাই বোন কেউ একটা আমল কেউ দিবে না। তারিক জামিল বললেন যুবকটা এই ডান হাঁটু এইভাবে উঠাবে, বাম হাঁটু এই পর্যন্ত উঠাবে, আর এই দুইটা হাত এমনি দিয়ে দুই চোখের পানি ছেড়ে কান্না করবে। হঠাৎ করে একটা যুবক তার কাছে আসবে, এসে বলবে আরে ভাই তুমি ইতনি रो क्यों रहे हो, क्या परेशानी है तुम्हें, मुझे बताओ। আরে ভাই কি লাগবে আমাকে বলো। যুবকটা চোখ তুলে বলবে আরে ভাই আপনি যান তো এখান থেকে, দূর হয়ে যান, বাপ চিনছে না, মা চিনছে না, আপনি কই থেকে আসছেন, উখরুজ, বের হয়ে যান। আরে ভাই বলেন না কি লাগবে, আমি তো আপনাকে হয়তোবা সাহায্য করতেও পারি। যুবকটা বলবে ভাই मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है, আপনি কি আমাকে দিবেন ভাই? আর ইউ শিওর যে একটা আমল হলেই আপনি জান্নাতি? বলবে ডেফিনেটলি, ড্যাম শিওর, আই জাস্ট নিড অন দিস টু এন্টার ইন দ্য প্যারাডাইস, একটা আমল হলেই আমি জান্নাতি। যুবকটা বলবে যান ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব। সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা বিশাল বড় প্রাসাদের মালিক হয়ে যাবেন। একটা প্রাসাদের মালিক অলরেডি হয়ে গিয়েছেন, আর এক প্রাসাদের মালিক হয়ে গেছেন, পড়েন সুবহানাল্লাহ। আর এক প্রাসাদের মালিক, বলেন সবাই সুবহানাল্লাহ। খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সবাই আল্লাহু আকবার। তো যুবকটা এমনি হা করে তাকায় থাকবে, আরে ভাই আপ সচ কহ রহে হ্যাঁ या मजाक कर रहे हैं, আপনি কি সত্যি আমল দিবেন একটা ভাই না মজা করছেন? আরে ভাই নিবেন কি তাই কম, আরে দেন 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 দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবেন, আল্লাহ ये देखो मुझे एक अमल मिल गया है, अल्लाह मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ বলবে এই বান্দা কি রে তুই একটা আমল কই পাইলি? বাপ দেয় নাই, মা দেয় নাই, ভাই দেয় না, দিল কে তোরে? বলবে হ্যাঁ আখি, এই যে আমার ভাই দেখা যায় এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ রাগ দিয়ে বলবে এই যুবক तेरा दिमाग तो ठीक है, उसकी बाप ने उसे एक अमल नहीं दिया, माँ ने भी नहीं दिया, बेटे ने भी नहीं दिया, बीवी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? এই বান্দা তুই একটা আমল কেন দিলি রে? কেউ দেয়নি, তুই দিলি কেন? আল্লাহ বলবে আল্লাহকে বলবে আল্লাহ मैं क्या बताऊं, मेरे पास अमल सिर्फ एक ही है, আমার কাছে আমল আছেই তো একটা। আল্লাহ ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম যে
ওই একটা আমল আমি রেখে কি করব, আমার ভাইকে দিয়ে দেই, আমার ভাই জান্নাতি হয়ে যাবে। তাই দয়া করে মায়া করে আমি আমার একটা আমল আমার ভাইকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ও আচ্ছা ये बात है, मतलब तुम अपनी रब से भी बड़ा मेहरबान बनना चाहते हो। কিরে বান্দা, তোর দয়া এত বেশি, তুই কি তোর রবের চাইতে বেশি দয়াময়? নো नो नेवर, अना रहमा अना रहीम, मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, मगर तू अकेले जन्नत में मत जाना। जिस भाई ने तुझे एक अमल दिया है, तू भी जन्नत में जा, अपनी भाई को साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে বান্দা, তুই যদি আমার বান্দার জন্য দয়া করে মায়া করে একটা আমল দান করতে পারিস, আমি আল্লাহ তোকে একটা আমলের বিনিময়ে জান্নাত কেন দিতে পারবো না? যা, তুইও যা, তোর ভাই যে একটা আমল দিয়েছে, দুইজনকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। কিয়ামতের দিবস যখন হিসাব হবে, তখন বান্দা বুঝবে দুনিয়ার জীবন কি ছিল আর আখিরাতের জীবন কি ছিল। অতএব মূল শিক্ষা হলো এই, দুনিয়া কামান, কোনো মানা নাই। ঢাকার গুলশানে ফ্ল্যাট কিনেন, কোনো সমস্যা নাই। ঢাকার বসুন্ধরায় ফ্ল্যাট কিনেন, কোনো সমস্যা নাই। BMW চালান, কোনো সমস্যা নাই। R15 কিনেন, কোনো সমস্যা নাই। iPhone 16 Pro Max কিনবেন, কোনো সমস্যা নয়। বাট আখিরাতকে মাইনাস করে দুনিয়া কামানো যাবেই না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। মাশাআল্লাহ। প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার। এটাই আমার শেষ মাহফিল নাটোরে। পুরো বছরে নাটোরে মাহফিল ছিল মোট 3টা, এটা দিয়ে শেষ। এবার আমি একটা ওয়াদা করাতে চাই, এই ওয়াদা আল্লাহর সাথে হবে। ওয়াদা শেষ, দোয়া হয়ে বাসায় যাব। তবে হ্যাঁ, বাসায় গিয়ে ঘুমাবেন, বাট ফজরের জামাতটা মিস করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন সবাই আল্লাহর দিকে চোখ তুলে বলেন সবাই আল্লাহ। আরেকবার ও আল্লাহ, তোমার কাছে, একটু জোরে, তোমার কাছে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনে সব গুনাহ মাফ করে দাও। সকলে জবান খুলে পড়া আমিন। আরেকটা ওয়াদা করাতে চাই, বলেন সবাই আল্লাহ। আমিন। ওয়াদা দিলাম, দিল থেকে বলেন ওয়াদা দিলাম, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ। ফাঁকিবাজি করেন না প্লিজ, আপনি বলেন সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। বলেন সবাই জবান খুলে ইনশাআল্লাহ।